ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। শুধুমাত্র 1 সেকেন্ডের মধ্যে ফাঁসি, এটা কোনো শাস্তি হতে পারে না। আসিয়ার সাথে যেটা হয়েছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে, তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। এটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে, এটা সমাজ থেকে উৎখাত করতে হবে এই বিষয়টাকে। একজন ধর্ষিতা যেভাবে যত কষ্ট পেয়ে মারা যায় বা যতটা কষ্ট তারা শিকার হয়, তারা হাসপাতালে বেডে কাতরাতে কাতরাতে মারা যায়, ঠিক একইভাবে যেন ধর্ষকদের সেইভাবেই মারা হয়। শুধুমাত্র 1 সেকেন্ডের মধ্যে ফাঁসি, এটা কোনো শাস্তি হতে পারে না। ধর্ষিতা যেভাবে মারা যায় ঠিক একইভাবে কষ্টে ধুকতে ধুকতে যেন ধর্ষকও মারা যায়। সবার সামনে প্রকাশ্যে সেই শাস্তি অবশ্যই এনশিওর করতে হবে। অ্যাকশন নিতে এত গড়িমসি কেন? এই ধর্ষক তো কোনো মানুষের কাতারে পড়ে না। যে ঘটনা আমরা দেখেছি আসিয়ার সাথে যেটা হয়েছে এটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব? যদি তাই না হয় তার প্রতি এত লেনিয়েন্ট হওয়ার কি কারণ? আমরা কি 10 দিন 15 দিন 20 দিনের মধ্যে রেজাল্ট করতে পারি না? আপনারা কি ফার্স্ট ট্রাইব্যুনাল করতে পারেন না? সদিচ্ছার অভাব, আপনারা কেন ছেড়ে দিচ্ছেন? আর এসব ক্ষেত্রে আপনারা লম্বা লম্বা বুলি আওড়াবেন এবং পলিসি দেখাবেন। পলিসি দেখানো তো কিছু নাই। বাংলাদেশে এত কোটি মানুষ, 3টা মানুষ যদি মরেও যায় তাদেরকে যদি ফাঁসিও দেওয়া হয় খুব কি ক্ষতি হবে? হবে না। এই 3জন থেকে এই 3জন খুনি, এই 3জন ধর্ষককে খুন করলে, ফাঁসি দিলে এই 3জনের মৃত্যুতে আরো 3জনের জন্ম হওয়া থেকে আটকাবে। আরো 3জন দেখবে যে এই দেশে ধর্ষকের কোনো রেহাই নাই। আমরা এটা এরকম কোনো ধরনের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি দেই না বলে বছরের পর বছর, মাসের পর মাস একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। আমরা ঘুরে ঘুরে শুধু পলিসি দেখাই, আমরা দীর্ঘসূত্রিতা করি, আমরা শুধু দেখাই যে হ্যাঁ এটা নিয়ম হচ্ছে, ওই পেপার ওয়ার্ক আছে। পেপার ওয়ার্কের দোহাই দিয়েন না, পেপার ওয়ার্ক দেখানো লাগে না। সদিচ্ছা হলে বড় টিম বানায় আপনারা 10-15 দিনের মধ্যে কিন্তু ফাঁসির ডিসিশন দিতে পারেন, কার্যকরও করতে পারেন এবং চাইলে সেটা করাও যায়। শুধুমাত্র সদিচ্ছা নাই বলে সদিচ্ছা কেন থাকবে না? আর দেশে কি সরকার নাই? ইন্টারিম সরকার কি সরকার না? তাহলে কিছু করতে পারে না কেন? কেন যদি নাই করতে পারবেন তাহলে আপনি কেন অ্যাডভাইজারি বোর্ডে আছেন? আপনি নেমে যান। আপনি এমন সুযোগ কাউকে চান যে শক্ত হাতে ধরতে জানে? আপনি এমন কাউকে কেন? আমাদের দেশের প্রত্যেকটা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ওড়না নিয়ে কথা বলা, এটাকে অনেকে বলেছে এটা তেমন কোনো বিষয় না। অবশ্যই এই ছোট ছোট ঘটনা থেকে বড় বড় ঘটনা এসকেলেট হয় এবং এতে করে আমরা মনে করি যে এটা তো কোনো বিষয় না, এগুলাই বিষয়। আজকে একে ছেড়ে দিচ্ছি, কালকে আরেকটু বড় ছাড়বো, তারপর মাঝারি ছাড়বো, তারপর ধর্ষককে ছেড়ে দিব। এটা হবে না। 24-এর বাংলায় আমরা এটা সহ্য করব না। এর জন্য আমার ছেলেমেয়েরা রক্ত দেয় নাই, এর জন্য 31শে জুলাই হয় নাই, এর জন্য 5ই আগস্ট হয় নাই, এর জন্য 17 জুলাই হয় নাই, 15 জুলাই হয় নাই। আর একবারও আমরা দেখতে চাই না যে আমাদের দেশে আসিয়ার মতন ছোট শিশু হোক বা আমাদের দেশে পূর্ণ বয়স্ক কোনো নারী হোক। অনেকে বলছে ছোট শিশুর সাথে হয়েছে, ছোট শিশুর সাথে হলে সেটা একটা ক্রাইমের মধ্যে পড়বে, আর প্রাপ্তবয়স্ক হলে ক্রাইমের মধ্যে পড়বে না। আপনারা জাস্টিফাই করেন ধর্ষণ, এখানে জাস্টিফাই, এজ ইজ নট আ ফ্যাক্টর হিয়ার। এটা বুঝতে হবে। আমরা পলিসির এই মারপ্যাচ আমরা বুঝি এবং পলিসির মারপ্যাচ আমরা এই দেশে চাই না। আমরা চাই দৃষ্টান্তমূলক একটা শাস্তি। আগের সরকার বিনা ভোটে আমার ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় ছিল, আর আপনি ভোট ছাড়া তারপরে আমার ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আছেন। আপনি 2টা মন্ত্রণালয় আপনার পোর্টফোলিওতে রাখেন। আপনি রাত 3টা বাজে এসে আমাকে বুঝান আপনি সিরিয়াস। রাত 3টা বাজে এসে প্রেস ব্রিফিং করে আমাকে আপনার সিরিয়াস দেখানোর দরকার নাই। আমি সিরিয়াসনেস রাস্তায় দেখতে চাই। রাস্তায় আবার ভোট হাঁটতে পারে না, রাস্তায় আবার ভোট চলতে পারে না। আপনার এই 3টা সিরিয়াসনেস has become a joke and we have seen a lot of jokers in the past regime. আর কোন জোকারের আমাদের দরকার নাই। এই জুডিশিয়ারির নামে, লেজিসলেটিভের নামে, এক্সিকিউটিভের নামে, আপনার এই পলিসি ইমপ্লিমেন্টেশনের নামে এত প্যাচের দরকার নাই। একটা মানুষ যে কিনা একটা শিশু বাচ্চার প্রতি রহম করতে পারে না, আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে কি ইনডেমনিটি দিব? আমি হিউম্যান রাইটস এর কথা বলে তাকে ইনডেমনিটি দিব? সেই বাচ্চাকে তো তারা ইনডেমনিটি দেয় নাই। সুতরাং ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশে কার্যকর হতেই হবে। এখানে কোনো হিউম্যান রাইটস এর দোহাই চলবে না, এখানে কোনো হিউম্যান রাইটস এর দোহাই চলবে না। এটা আমাদের সুস্পষ্ট বক্তব্য এবং অনতি বিলম্বে তাদের শাস্তি কার্যকর করতে হবে। শুধু ধর্ষক না, ধর্ষণের সাথে যারা জড়িত, যারা সাপোর্ট করেছে, আমি পেপারে পড়েছি যে কেস নিতে চায়নি এবং পারিবারিক ভীতির ভয়ে, সম্মানের ভয়ে তার বোন, তার অনেকেই এটাকে চেপে যাওয়ার জন্য তাকে বলা হয়েছে। সুতরাং শুধু ধর্ষণকারী নয়, ধর্ষণের সাথে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্ররোচনা দিয়েছে তাদের একই কাতারে বিচারের দাবি জানাচ্ছি। কারণ তারাও ধর্ষণকারীর চাইতে
ক্ষতি করেনি সেই মেয়েটার, কোনো দিক দিয়েই কম না। এবং তারা শেরিন আমি ঠিকই বলেছে, তারা মানুষের কাতারে পড়ে না, তারা পশুও না। পশু তো একটা বাচ্চা তার বাচ্চাকে সেই করে, সেটার কাতারেও পড়ে না। সুতরাং এদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমাদের প্রতিবাদ প্রতিনিয়তই জানাতে হবে, এটা বন্ধ করা যাবে না। আমরা যখনই বন্ধ করব, তোমরা মনে রাখবা এটা আবার ঘটতে থাকবে। এটা সমাজের কীট, এটা সমাজে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়েছে। এটা সমাজ থেকে উৎখাত করতে হবে এই বিষয়টাকে। আমরা শুধু সরকারকে দোষ দেই, সরকারকে অবশ্যই দোষ দিব, কিন্তু বিচার বিভাগের দায়ও এখানে আছে। বিচার বিভাগ অনেক সময় প্রচুর অনেক মামলার কথা বলে তারা ডিলে করে। আমরা জানি যে ডিলেইড যদি হয় জাস্টিস, তাহলে ডিনাইড হয়। আর একটা জাস্টিস যদি ডিনাইড হয়, একের পর এক এরকম ঘটনা ঘটতে থাকবে। আমরা এই দায়িত্ব হাতে নিতে চাই না, কিন্তু আমাদের কোনো বিকল্প নাই। সরকার যদি স্বল্প সময়ের মধ্যে এর ব্যবস্থা না গ্রহণ করে, তাহলে হয়তো ছাত্র জনতা আবার মাঠে নেমে পড়বে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু যেটা করতে হবে সেটা হলো, আমাদের শুধুমাত্র আসিয়ার ঘটনা নয়, এখানে যত ধরনের রেপ ঘটেছে সবগুলোর দ্রুত বিচার পদ্ধতির মাধ্যমে এটা সুরাহা করতে হবে। এবং এই সুরাহার জন্য আমরা আশা করব আমাদের যে ছাত্র সমাজ আছে তারা একটা আলটিমেটাম দিবে সরকারকে, এবং সেই অনুযায়ী এটা বাস্তবায়নই করতে হবে। তাহলে আবারও 24-এর মতো রাস্তায় নেমে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ।